আজকে আমরা চ্যাপ্টার 17 ওয়াটার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এই চ্যাপ্টার সম্পর্কে জানব। দ্য এস্টিমেট অফ কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড বাই কমিউনিটি। কোনো একটা কমিউনিটিতে যদি কী পরিমাণ পানি দরকার সেটা হবে কিউএফ সমান পিএফ বাই কিউ। এখানে কিউএফটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড পার ডে, প্রতিদিন কী পরিমাণ পানি লাগবে তার একটা হিসাব। পিএফ হচ্ছে প্রজেক্ট পপুলেশন এস্টিমেট অফ দ্য এন্ড অফ দ্য ডিজাইন পিরিয়ড। আমি যে এস্টিমেটটা করতেছি একদম শেষ লাস্ট পর্যন্ত কী পরিমাণ মানুষ থাকবে, যদি এমন হয় 20 বছর প্রকল্প তাহলে 20 বছর কী পরিমাণ মানুষ থাকবে ওই মানুষের জনসংখ্যা। এবং কিউ হচ্ছে রেট অফ ওয়াটার কনজামশন পার ক্যাপিটাল পার ডে, তার মানে পার ক্যাপিটাল পার ডে প্রতি মানুষ প্রতিদিনই কী পরিমাণ পানি খরচ করবে তার একটা অ্যামাউন্ট। তাহলে কতজন মানুষ হবে প্রতিদিন কী পরিমাণ পানি খরচ করবে তার গুণফল করলেই আমার কী পরিমাণ পানি লাগবে সেটা পেয়ে যাব। তাহলে আমার এখানে আসলে এই পি এফ এগুলো আসলে আমার পি এফ পি কিউ এগুলো আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপে ক্যালকুলেট করা লাগবে। একটা মেথড হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড, এটাকে আমরা এম্পেরিক্যাল মেথডও বলি। এখান থেকে আমরা ফার্স্টে যেটা বের করবো সেটা হচ্ছে জনসংখ্যাটা। আমরা বের করব জনসংখ্যা, যে এখানে পিএফ আমরা কী শিখছিলাম, ফিউচার পপুলেশন, মানে একটা প্রজেক্টের লাস্টে কী পরিমাণ মানুষ থাকবে ওইটা আমরা জানবো। পিপি পিপি হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, বর্তমানে কী পরিমাণ মানুষ আছে। 1 + আর, আরটা হচ্ছে রেশিও, কী রেটে বাড়তেছে, এবং এন্ড হচ্ছে বছরের মধ্যে গ্যাপ। এখন এই আরটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, আর সমান এন রুট P2 বাই P1। এখানে P1টা কি, P1টা হচ্ছে P2 এবং P1 দুইটা বছরের জনসংখ্যা, যেটা আগের জনসংখ্যা সেটা হচ্ছে P1, যেটা পরের জনসংখ্যা সেটা হচ্ছে P2। এখান থেকে আমরা আরটা বের করব, এই আরটা এখানে বসাইয়া আমরা পিএফ বের করব বা ফিউচার পপুলেশনটা বের করব। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ চলে যাই। ফার্স্টে বলা আছে দ্য পপুলেশন অফ টাউন ওয়াজ 1,80,000 in 1980 and 2,20,000 in 1990. What will be population be in 2000? তার মানে এখানে বলছে 1980 সালে আমার জনসংখ্যা ছিল 1,80,000, 1990 সালে আমার জনসংখ্যা হলো 2,20,000। তাহলে 2000 সালে কী পরিমাণ জনসংখ্যা হবে? তাহলে আমরা ফর্মুলা লিখলাম কি, পিএফ সমান পিপি ইন্টু আর 1 + আর পাওয়ার এন, আর আমরা বের করবো √n P2 বাই P1 দিয়ে। এখন P2 P1 কি, আমার P2 মূলত শেষ বছরের দিকে জনসংখ্যা, এটা 22,000, তো 2,20,000। এবং P1 হচ্ছে আগের বছরে যে বছর দেওয়া আছে সেই বছরের জনসংখ্যা 1,80,000। এই ট্যানটা কি এন, এটা হচ্ছে এই যে 1980 এবং 1990 এর মধ্যে পার্থক্য 10 বছরের, তাই এর মান 10। এখান থেকে আমরা আর এর মানটা পাই, এই আর এর মানটা এখানে বসাবো। এখন পিএফ যে বের করবো এটা কত সালের জন্য, এটা বের করবো 2000 সালের জন্য। তাহলে 2000 আগে কত বছর ছিল, 1990। তাহলে এর মাঝখানে আমার যে বছর পার্থক্য সেটা কত, এন, সেটা হচ্ছে 10। তাহলে এখানে আমরা এন এর মান 10 বসাইলাম, আর এর মান এখান থেকে বের করছি। পিপি মান কি, প্রেজেন্ট, তার মানে কি এখানে প্রেজেন্ট কোনটা দেওয়া আছে, 1990 থেকে 1980 থেকে 1990, 1990 থেকে 2000, তার মানে নিঃসন্দেহে 1990টাই প্রেজেন্ট। কারণ কি এখানে প্রেজেন্ট থেকে বলছে অতীতে এমন ছিল, ভবিষ্যৎ কত হবে, তাই 1990টাই প্রেজেন্ট। এটা হচ্ছে আমার 2200 থ্রু 2,20,000, 2,20,000 পাঠালাম। এখান থেকে আমরা যেই ফিউচার পপুলেশনটা পাবো সেটা হচ্ছে 2,68,178.77। এটাকে একদম পিওর নাম্বার লেখা যাবে 2,68,179। একটা কোয়েশ্চন, the population of a community was 1,200
in 1990 and 1400 in 1998. Calculate the yearly growth rate and population in 2005 and 2010 by empirical method. সেই empirical মেথডের মাধ্যমে বলছে যদি 1990 সালে জনসংখ্যা হয় 1200 জন, 1998 সালে যদি জনসংখ্যা হয় 1400 জন, তাহলে 2005 এবং 2010 জন্য কি পরিমাণ জনসংখ্যা হবে। তাহলে ফার্স্টে আমার আর বের করা লাগবে, যে দুইটা বছর দেওয়া আছে সেই দুইটা বছরের আর কত। আর সমান n √p2/p1/-1। n কত? যে দুইটা বছর দেওয়া আছে সেই দুইটা বছরের মধ্যকার পার্থক্য n হচ্ছে 8 বছর। p1 কি? লেটেস্টটা p1 1400, তার আগেরটা p2 1200, 1400/1200-1 আর এর মান পাইলাম। এখন 2005-এর জন্য একবার বের করব, 2010-এর জন্য। 2005-এর জন্য n এর মান কি হবে? 2005 থেকে 8-এর পার্থক্য 98 পার্থক্য, এখানে n এর মান হবে 7। 2010-এর জন্য কি n কি হবে? 2000 n থেকে লাস্ট নোন পপুলেশন 1998, এর পার্থক্য হচ্ছে 12। তাহলে একবার এই ফর্মুলা pf সমান ppr+1 পাওয়ার n, এখানে n এর মান একবার হবে আমার 7, সেটা 2005-এর জন্য, এবং n এর মান একবার হবে 12, সেটা হবে 2010-এর জন্য। pf বের করলাম। এই ফর্মুলা ফার্স্টে 1400 আমার প্রেজেন্ট, 1 + 0.194, এটা রেশিও, 7 বছর গ্যাপ 2005-এর জন্য, এটা জনসংখ্যা, এবং সেম ভ্যালু জাস্ট n এর মান 12, এটা হচ্ছে 2010-এর জন্য, এটা হচ্ছে 1764.08। তাহলে আমরা ওয়াটার কোয়ান্টিটি বের করার জন্য আমার ফার্স্টে আমার প্রজেক্টটা কত বছরের এবং সেই লাস্ট সময়ে আমার কী পরিমাণ জনসংখ্যা থাকবে, এই সকল জনসংখ্যার উপর মেজার করে আমার ওয়াটারটা কোয়ান্টিটি বের করা লাগবে। আজকে এতটুকু।